আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে। এই আমি কিছুক্ষণ আগে শুনতে পাই যে চট্টগ্রাম আ চ নোয়াখালী সুবর্ণচর উপজেলার আ ৩ নং সরক্লাক ইউনিয়ন থেকে ৮ নং ওয়ার্ডের একজন মৃত রোগী আ যিনি হসপিটালে আসেন এবং আমি তাৎক্ষণিক খবর পাওয়ার পর সাথে সাথে ছুটে আসি যে রোগীর ট্রিটমেন্ট ঠিকমতো পাচ্ছে কিনা। তার আগেও আমরা আসার পরে এবং হসপিটালে ভর্তি সহ নানা বিধি যে কাজগুলা সম্পূর্ণ করি এবং করার পরে ওনাকে ট্রিটমেন্টের অবস্থা রাখি এবং এর আগেও উনি বিভিন্ন জায়গায় যথেষ্ট পরিমাণ ট্রিটমেন্ট করেছেন যেটা কোনো সুফল পাননি। আমরা এখানে দেখতে পেলাম যে অনেক রকম ট্রিটমেন্ট করেন এবং যেটা সুফল পাননি। আমি তার আগে একটা কথা বলেছিলাম যে হসপিটালে রুগী যায় যে আর্থিক নিয়ে যায় কিন্তু সেই আর্থিক শেষ হয়ে যায় কিন্তু ট্রিটমেন্ট শেষ হয় না। যে ট্রিটমেন্ট শেষ হয়নি আমরা চাই যে ওনাদের ট্রিটমেন্ট গুলা শেষ হোক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে এই মুহূর্তে আছেন আমি জানতে চাইবো যে ওনার হাজবেন্ড যিনি উনি এখন আমার পাশে আছে। আচ্ছা, আপনি যে যে অবস্থা আমি জানি না আপনার কি অবস্থা, আমি যতটুকু শুনছি যে আপনার অবস্থান কিন্তু ভালো না, যে আপনার ওয়াইফের যে ট্রিটমেন্ট করবেন আপনার সেই কোনো অবস্থান নাই। আপনি কি এই মুহূর্তে বা দেশ ও প্রবাস থেকে অনেকে আছে তাদের কাছে কোনো সহযোগিতা চাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আমি বলেন। আপনার আমার ওয়াইফের এটা আজকে দীর্ঘ ৮ বছর উপরে হইছে। তো বিভিন্ন জায়গায় এটা ট্রিটমেন্ট চালাইছিলাম। বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করছি। ট্রিটমেন্ট ওরকম সম্পূর্ণ ভালো হয় নাই। তো আমার আর্থিক অবস্থা আসলে অ্যাকচুয়ালি আমারও শারীরিক শারীরিক আমি একটা অসুস্থ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার একটা রোগ হয়েছিল, ব্লাডে ইনফেকশন হয়েছিল, যেটাকে অ্যালার্জি বলা হয় আরকি। তো আমি এটাতে আজকে প্রায় ২.৫ লাখ ২ লাখ টাকা আমার ক্যাশ ছিল। আমি এটা এর পিছনে ঢাইলা ফেলাইছি। এখন অবশেষে আসি। আপনি দেশে আমি আপনাদের অবস্থান বুঝছি। এখন আপনি আমাদের অনেক মানবিক লোকগুলো আছে যারা হয়তো চাচ্ছে বা আপনাদেরকে সহযোগিতা করতে, আপনি কি তাদের কাছে কোনো সহযোগিতা চাচ্ছেন? জি, জি। আমি যদি আপনি কোনো সহযোগিতা চান, আ যদি আপনি কোনো সহযোগিতা চান তাহলে এই মুহূর্তে আপনার বিকাশ একটা নাম্বার আপনার নিজের মুখে বলেন যে যারা হয়তো নাম্বারটা দেখে আপনাকে সহযোগিতা করবে। বলেন। বলেন। আমার বিকাশ নাম্বারটা হলো 01855447165। জি, এটা আমার হ্যাঁ। পার্সোনাল নাম্বার। 01682413090। আমি এই এটা আমার মুহূর্তে নাম্বার। ওনার চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল থেকে বিদায় নেব। তাই আমার পক্ষ থেকে ওনাদের চিকিৎসার জন্য এবং এখন করে যাচ্ছি। বাকিটা আমরা এরপরও খবর নিব, এরপরও আসবে যতটুকু প্রয়োজন অনুযায়ী আমরা এদের পাশে দাঁড়াবো। এখন আমি এই মুহূর্তে ওনাদের ট্রিটমেন্টের জন্য কিছু অর্থ আমি আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ওনার হাজব্যান্ডের হাতের উপরে উঠাই দিলাম। এই টাকাটা দিয়ে আপনি আপনার আপাততে সাময়িক যে সমস্যাগুলা ট্রিটমেন্ট গুলা এই টাকাটা দিয়ে আপনি চালিয়ে যাবেন। এরপরে আমরা আসবো, এরপরে ইনশাল্লাহ দেবো। এরপরও যদি দেশের বাইরে থেকে কেউ কিছু করে সেটা আপনি পাবেন এবং আপনার ওয়াইফের ট্রিটমেন্ট করবেন। তবে সবচাইতে দুঃখজনক বিষয় হলো লাস্ট একটা কথা বলি, এই সে বাচ্চা, এর আরো একটা বাচ্চা আছে, এর ২ বাচ্চা। এই বাচ্চাটাকে দেখলে খুব মায়া হয় যে মা বাবা যদি পৃথিবীতে না থাকে এই বাচ্চা এবং এই বাচ্চাদের তত্ত্বাবধানে কে থাকবে এবং কারা করবে এই তত্ত্বাবধান, এই দেখার জন্য এই বাচ্চাগুলা দেখলে খুব মায়া হয়। আপনারা এই বাচ্চার দিকে তাকিয়ে যার মার পাশে, এই রোগীর পাশে এবং বাবাও সেম অসুস্থ, তাদের পাশে দাঁড়াতে পারেন সে ব্যবস্থা করবেন। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল থেকে আমি বিদায় নিচ্ছি, আব্দুল করিম। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, মানবিক কাজের জন্য উৎসাহী হবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।